আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলে বিভিন্ন সেটিংস নিয়ে বারবার আমি আলোচনা করার চেষ্টা করি। অনেকে হয়তো মনে করে থাকেন যে শুধুমাত্র একটা সেটিংস দেখায়, শুধুমাত্র এই সেটিংসগুলোই দেখায়। কিন্তু আসলে কি জানেন? ইউটিউব অ্যালগরিদম প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে এবং তাদের অ্যালগরিদমিক চেঞ্জের মাধ্যমে, সেটিংসের মাধ্যমে আমাদের সামনে প্রতিনিয়ত ভিন্ন, ভিন্ন বিষয়গুলো উপস্থাপন করে যা দ্বারা আমরা কিন্তু উপকৃত হতে পারি বা আমাদের চ্যানেলের জন্য ভালো কিছু হতে পারে। বাট আমরা কিন্তু সেগুলো স্কিপ করে যাই। আমরা জানার চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না। যার জন্য যেটা হয় যে আমরা পেছনেই পড়ে থাকি, সামনে আগাতে পারি না। আমাদের চ্যানেলগুলো পেছনে পড়ে থাকে, আমাদের চ্যানেলগুলো আর সামনে আগাতে পারে না। অনেকেই অনেক বেশি পরিশ্রম করে, অনেক দিন পরিশ্রম করে, বছর পারও হয়ে যায় কিন্তু চ্যানেল মনিটাইজেশন করাতে পারে না। কারণ তারা তো আসলে রুলস সম্পর্কেই জানে না। কিছু টেকনিক যে রয়েছে, সেই টেকনিক সম্পর্কে অবগত নয় কিংবা কিছু সেটিংস রয়েছে ইউটিউবের, সেই সেটিংস সম্পর্কেও অবগত নয়। আর সেই সেটিংসগুলো সম্পর্কে অবগত হওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই আমাদের ইউটিউবের যে সেটিংসগুলো রয়েছে প্রপার ওয়েতে যে আপডেট সেটিংগুলো আসে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলেও করে নিতে হবে। আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে এসেছি। আপনারা দেখবেন খেয়াল করে কনটেন্টে যদি যাই, তো এখানে আমি জাস্ট 1 ডে অ্যাগো মানে জাস্ট একদিন আগে আমি এই কনটেন্টটা আপলোড করেছি। আর তার একদিন আগে আমি এই কনটেন্টটা আপলোড করেছি। তো এখানে সেটিং হয়েছে এই সেটিংসটি অন না থাকলে কেউ মনিটাইজেশন পাবে না এবং এখনই এই দুটি বাটন চালু করুন। তো এগুলো কিন্তু সেটিংস নিয়েছিল। বাট এই সেটিংসগুলো ভিন্ন টাইপের ছিল। যে সেটিংসগুলো আপনাদের জরুরি ছিল। আপনারা কিন্তু অবশ্যই এই সেটিংসগুলো দেখে নিতে পারেন। আর সেই সাথে আজকে যে বিষয়টা দেখাবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখুন এখানে এই সেটিংস অন না করলে কেউ মনিটাইজেশন পাবে না। তো এখানে বলেছি এই সেটিংস অন না থাকলে কেউ মনিটাইজেশন পাবে না। হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল। তো মনিটাইজেশন করার জন্য আপনার যে সেটিংসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু এই ভিডিওতে ছিল। তো খেয়াল করে দেখুন এখানে র্যাঙ্কিংয়ে আছে 2 এবং এর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 6.9 এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 2.22 অর্থাৎ 2 মিনিট 22 সেকেন্ডের উপরে। খেয়াল করে দেখুন এখানে কিন্তু গ্রিন টিক মার্ক রয়েছে, সবগুলোতেই গ্রিন টিক মার্ক রয়েছে এবং এর র্যাঙ্কিংয়ে আছে 2। তো লাস্ট যে 10টা ভিডিও আমি আপলোড করেছি তার মধ্যে র্যাঙ্কিং 2 নম্বরে আছে, এটা এখানে শো করছে এবং এটাকে দেখুন এখানে 1.9K ভিউ হয়েছে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 6.9, অ্যারাউন্ড 7 এর কাছাকাছি এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 2 মিনিট 22 সেকেন্ড। অর্থাৎ মানুষ কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 22 সেকেন্ড মানে হচ্ছে এই ভিডিওটা দেখার চেষ্টা করছে এবং ফুল পর্যন্ত অনেকেই ফুল পর্যন্ত দেখার চেষ্টা করছে। তো এখানে এই জায়গাটায় আপনাদেরকে সচেতন থাকতে হবে। এখানে খেয়াল করে দেখুন এই যে গ্রিন টিক মার্ক রয়েছে কেন? এবার আমি যদি আরেকটি ভিডিওতে যাই, এখানেও খেয়াল করে দেখুন। এখানে রয়েছে অ্যাভারেজ, দেখুন এখানে রয়েছে র‍্যাঙ্কিং যদিও 3 তে আছে বাট এই বিষয়টা দেখুন 8.9 এই ক্লিক থ্রু রেট। তার মানে হচ্ছে ভিডিওটা কিন্তু দর্শকরা পছন্দ করছে এবং 1.6K হচ্ছে তার ভিউ। শুধুমাত্র কতটুকু সময়ে? একদিনের মধ্যে, জাস্ট একদিনের মধ্যে এটা কিন্তু এই পরিমাণ ভিউ এসেছে এবং র‍্যাঙ্কিং 3 তে আছে। আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের কনটেন্ট যেগুলো আপনি রিসেন্টলি আপলোড করছেন সেগুলোতে এই গ্রিন টিক মার্কগুলো উপরে রয়েছে কিনা। অবশ্যই এই গ্রিন টিক মার্কগুলো উপরে রয়েছে কিনা সেটা আপনি জাজ করবেন, সেটা আপনি কিন্তু অ্যানালাইসিস করবেন। কেননা এই অ্যানালাইসিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে যাচ্ছে কিনা, ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাচ্ছে কিনা। আচ্ছা, তো আমি এখানে যদি ট্যাপ করে নেই অ্যানালাইসিসে আরেকটু গভীরে যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন এখানে একটি গ্রাফ দেখা যাচ্ছে, তাই না? এখানে দেখুন একটা শ্যাডো টাইপের গ্রাফ দেখা যাচ্ছে, এইখানটাতে একটা শ্যাডো টাইপের গ্রাফ দেখা যাচ্ছে। সেই গ্রাফের থেকে কিন্তু আমার যে র্যাঙ্কিংটা রয়েছে সেই র্যাঙ্কিংটা কিন্তু দেখুন উপরের দিকে রয়েছে। আপনারাও খেয়াল করে দেখবেন আপনাদের এই র্যাঙ্কিংটা উপরের দিকে রয়েছে কিনা। এরপর আমি যদি একটু এদিকে ওয়াচ টাইমে চলে যাই, এখানে 68 আওয়ার আমি ওয়াচ টাইম পেয়েছি এবং সাবস্ক্রাইব এসেছে 22টা। এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার গেইন করেছি আমি 22, অর্থাৎ শুধুমাত্র একদিনের মধ্যে আমি সাবস্ক্রাইবার গেইন করেছি 22টা। এবং ডিজে যদি চলে যাই দেখুন ইউটিউব ইমপ্রেশন আমাকে কত দিয়েছে। এখানে দেখুন ইমপ্রেশন 15,900, অর্থাৎ হচ্ছে ইউটিউব আমার এই ভিডিওটা 15,000 মানুষের কাছে, 15,000 দর্শকের সামনে পৌঁছে দিয়েছে এবং আমি ভিউ পেয়েছি কোথা থেকে? ব্রাউজ ফিচার থেকে। কেননা ইউটিউবের যেটা চাহিদা, ইউটিউব যেটা আমাকে করতে বলেছে আমি কিন্তু সেই টাইপের ভিডিও আপলোড করছি, এই জন্য ব্রাউজ ফিচারে দিয়েছে সাজেস্টেড ভিডিও। অর্থাৎ এই যে সাজেস্টেড ভিডিও এখানে দেখাচ্ছে, সাজেস্টেড ভিডিও মানে হচ্ছে আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা অন্যান্য ভিডিওতে সাজেস্ট করছে, অন্যান্য ভিডিওর নিচে আমার ভিডিওটা ইউটিউব নিজে থেকে সাজেস্ট করছে দর্শকদের দেখার জন্য। আদার্স ইউটিউব ফিচার থেকে আসছে, নোটিফিকেশন থেকে আসছে। তো আপনারা একটু এখানে খেয়াল করলে বুঝতে পারবেন কন্টেন্ট সাজেস্টেড দিস ভিডিও মানে যে ধরনের কন্টেন্টের নিচে আমার ভিডিওগুলো দেখাচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও অর্থাৎ এই যে ভিডিওগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওগুলো রয়েছে, এই প্রত্যেকটা ভিডিওর নিচে, প্রত্যেকটা ভিডিও যারা যারা দেখছে তাদের নিচে
সেই ভিডিওগুলোর নিচে আমার ভিডিওটা সাজেস্ট করে দিচ্ছে ইউটিউব নিজে থেকে। তো এখানে আপনাদের খেয়াল করতে হবে যে আপনারা যে কনটেন্ট পাবলিশ করছেন, যে কনটেন্ট আপনি দিচ্ছেন, সেটা ইউটিউবের সাজেশনের মোতাবেক আছে কিনা, ইউটিউব রিকমেন্ডেশন করছে কিনা। এই জায়গাটা থেকে আপনি আরেকটা কাজ যেটা করবেন, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে খেয়াল করে দেখুন। এইখানটাতে এসে আমি যদি এখানে ট্যাপ করে নিই, এখানে ট্যাপ করে নেবার পর এখানে একটি হ্যান্ডেল রয়েছে এবং এখানে রয়েছে সেটিংস, এখানে রয়েছে ফিডব্যাক, এখানে সেন্টার, ইউটিউব হেল্প সেন্টার এবং ইউটিউব, ঠিক আছে। তো এখান থেকে হ্যান্ডেল অপশনে ট্যাপ করবেন। হ্যান্ডেল অপশনে ট্যাপ করার পর এখানে রয়েছে দেখুন নাম রয়েছে, জাস্ট নামটা রয়েছে, ডেসক্রিপশন রয়েছে এবং এখানে আপনার লিঙ্কগুলো রয়েছে এবং সেই সাথে হোম ট্যাব রয়েছে। তো হোম ট্যাবে ট্যাপ করার পর এখানে দেখুন এখানে রয়েছে টিকমার্ক, এখানে রয়েছে টিকমার্ক। টিকমার্ক অন থাকার কারণে আমার যেটা হয়েছে, জাস্ট আমি চ্যানেলে চলে যাচ্ছি একটু আমার। তো ইউটিউব চ্যানেলে চলে গেলাম। চলে যাওয়ার পর যখন ভিউয়ার্সরা আমার চ্যানেলে যাবে তখন তারা কি দেখতে পারবে, দেখুন আমার চ্যানেলে যাওয়ার পর তারা আসলে এরকমভাবে দেখতে পাবে সব কিছু। দেখুন এখানে হোম ট্যাবে আসার পরে এখানে কিন্তু সবথেকে বেশি ভিউ হয়েছে যে ভিডিওতে, সেই ভিডিওটা কিন্তু এখানে প্রথমেই শো করছে হোম ট্যাবে। এবং দেন তারপর ফর ইউতে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও যেগুলো আমি নতুন আপলোড করেছি সেগুলো কিন্তু ফর ইউতে শুরুতেই দেখাচ্ছে, শুরুতেই দেখিয়ে দিচ্ছে, ফর ইউতে দেখিয়ে দিচ্ছে, সবগুলো ভিডিও ফর ইউতে দেখিয়ে দিচ্ছে। আপনারাও এটা অবশ্যই অবশ্যই চেক করে দেখবেন আপনাদের চ্যানেল এভাবে সেটিং করা রয়েছে কিনা। আপনার চ্যানেলে ওপেন করলে আপনি এভাবে পান কিনা এটা এখনই চেক করে দেখবেন। তা না হলে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ে যাবে না এবং আপনার ভিডিওগুলো দর্শকের কাছে পৌঁছাবে না। দেখুন আমি এখানে আসার পরে কিন্তু এটা অটো প্লে হয়ে যাচ্ছে। তেমনিভাবে আপনার চ্যানেলে যারা আসবে, যেসব দর্শক আসবে, তারা যখন আপনার চ্যানেল ওপেন করবে তখনই কিন্তু তাদের সামনে ভিডিওটা প্লে হয়ে যাবে এবং তারা ভালো লাগলে কিন্তু ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে দিবে এবং সেই সাথে সাবস্ক্রাইবও করে দিবে। এভাবে ফর ইউতে যাবে এবং ফর ইউতে সব ভিডিওগুলো দেখা যাবে। আপনার থাম্বনেল যদি তাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই এই থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওগুলো দেখবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন এইটার একটা প্রমাণ দিই। আমি যদি হোম ট্যাব বন্ধ করে রাখি তাহলে কি দাঁড়াচ্ছে। আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখুন আমি এটাকে অফ করে দিলাম এবং এটাকেও অফ করে দিলাম। ব্যাস, তো অফ করে দেওয়ার পর আমি এবার চলে যাচ্ছি আমার আবার ইউটিউব চ্যানেলে। চলে যাওয়ার পর আমি একটু রিফ্রেশ করে নিই। আচ্ছা দেখুন আমি একটু রিফ্রেশ করে নিই। ওকে, আমি রিফ্রেশ করে আবার আমি চ্যানেলে চলে গেলাম। চলে যাওয়ার পর এখন কিন্তু আর আগের মতো ইন্টারফেস দেখা যাচ্ছে না। এই ইন্টারফেসে কি হচ্ছে, এই ইন্টারফেসে জাস্ট শুধুমাত্র আমার লেটেস্ট ভিডিওগুলো দেখা যাচ্ছে, বাট ফর ইউতে যাচ্ছে না, তারপর রেকমেন্ড করে দিচ্ছে না ইউটিউব, যাতে দর্শকরা এখানে কিন্তু প্লেও হয়ে যাচ্ছে না, কোনো ভিডিও প্লে হয়ে যাচ্ছে না। দর্শকরা যে দেখবে কিংবা দর্শকদের সামনে আকর্ষণীয় করে তোলার জন্য সেই ভিডিও কিন্তু প্লে হচ্ছে না। এবার দেখুন আমি আবারও চলে যাচ্ছি হোয়াইট স্টুডিওতে গিয়ে আমি এটা অন করে দিলাম, এটা অন করে দিলাম, এটা অন করে দিলাম। দেওয়ার পর এখন এই যে ফর ইউ সেকশন টার্ন অন, যখন আমি ফর ইউ সেকশন টার্ন অন করে দিলাম এখন আবার ইউটিউবে চলে যাচ্ছি। জাস্ট ইউটিউবে চলে যাচ্ছি, যাওয়ার পর এটাকে আমি একটু রিফ্রেশ করে দিব। ওকে, আমি আবার আমার চ্যানেলে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আপনারা খেয়াল করে দেখবেন আবার কিন্তু সেগুলো ফিরে এসেছে। ইউটিউব রিকমেন্ড করে দিচ্ছে দর্শকদের জন্য, যেটা আমার চ্যানেলের জন্য অনেক বেশি রিচ আর এঙ্গেজমেন্ট বাড়াবে এবং অনেক দর্শকের কাছে পৌঁছাবে। দেখুন এটা কিন্তু আবার ফর ইউতে চলে এসছে এবং সেই সাথে পপুলার ভিডিওগুলো দেখা যাবে, পপুলার ভিডিওগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের জন্য প্রত্যেকটা সেটিংস দেখে আপনারা ঠিক করে নেবেন। ফর ইউ সেকশনটা অবশ্যই আপনারা ওয়াইটি স্টুডিওতে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা এই হোম ট্যাবের এই অপশন দুটো 100% অবশ্যই অবশ্যই আপনারা ওকে করে নেবেন এবং এই সেটিংসটা টার্ন অন করে নেবেন। দেখুন এই যে এখানে লেখা রয়েছে ফর ইউ সেকশন টার্ন অন, মানে ফর ইউতে পাঠানোর জন্য যে ভিডিওগুলো পাঠাবে সেগুলো কিন্তু টার্ন অন করে দিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।